আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। ATN বাংলার পর্দায় আমাদের প্রতিদিনকার এই আয়োজনে সবসময় থাকে ঝটপট রান্নার রেসিপি। আজও সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আর আজ আমাদের রন্ধনশিল্পী ঐশ্বর্য আমাদেরকে রান্না করে দেখাবেন সুইট স্যান্ডউইচ। ঠিক বলেছি? জি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নামটা খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। চলুন তাহলে, স্যান্ডউইচ তো অনেক রকমের খেয়েছি এবং স্যান্ডউইচ মানে তো ঝাল ব্যাপারটা মাথায় চলে আসে। হ্যাঁ, এটাই আমরা নরমালি আমাদের সাধারণত আমরা এটাই মনে করি যে স্যান্ডউইচ মানেই সেটা হচ্ছে একটু ঝাল ঝাল বা টাইপের হবে, কিন্তু স্যান্ডউইচ সুইট করা যায়, মানে স্যাভরি আইটেমের মধ্যেও করা যায়। তো আজকে আমি সুইট স্যান্ডউইচের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 6 পিস পাউরুটি, যেটা স্যান্ডউইচের শেপ করে কাটা আছে। 1 কাপ দুধ নিয়েছি এখানে 250 গ্রামের মতো দুধ আছে। এটা দিয়ে আমরা ক্ষীর তৈরি করে নিব। এর সাথে আমরা নিয়ে নিচ্ছি চিনি, এর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার এবং নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে টুটি ফ্রুটি অথবা এই স্যান্ডউইচটা কিন্তু চকলেট চিপস দিয়েও করা যায়। আচ্ছা, এটা আরো বেশি সুস্বাদু হয় খাইতে। এখন এটা ডিপেন্ড করে আসলে কে কিভাবে খেতে চাচ্ছে। তো আজকে আমি ড্রাই ফ্রুটস এর উপরে এটা করতে চাচ্ছি। আচ্ছা, মানে আমাদের যেগুলো অ্যাভেলেবল থাকে ঘরে। হ্যাঁ, ঘরে যেটা আমাদের অ্যাভেলেবল থাকে, রান্নাটা আসলে সহজই হওয়া উচিত। এইজন্য আমাদের ঘরে যেটা অ্যাভেলেবল থাকবে আমরা সেটা দিয়ে মানে রান্নাটা সেরে ফেলবো। তো আমি প্রসিডিউরে চলে যাই। আমরা প্রথমেই হচ্ছে গ্যাসটা অন করে নিচ্ছি। আমি এখানে আমার যে দুধটা ছিল এটা ক্ষীরের জন্য আমি দিয়ে দিব। প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা তৈরি করার ক্ষেত্রে আমাকে এটা কনস্ট্যান্টলি নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। দুধটা যখন জাল দিব, জালটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবো, তাতে করে মানে টেক্সচারটা ঠিক থাকবে, ওভারহিট হবে না। দুধটা গরম হতে হতে আমি এটার মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে সুইটটা কম দিচ্ছি কারণ ক্ষীরের মধ্যে কিন্তু অলরেডি যখন দুধটা টেনে আসবে ওটা কিন্তু সুইট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র জাস্ট টেস্টটা আনার জন্য, স্বাদের ব্যালেন্সটার জন্য আমি সুগারটা ইউজ করলাম। আচ্ছা, আদারওয়াইজ হচ্ছে এমনি এটা সুইট। আচ্ছা আপু, আমরা যে ব্রেড নিয়েছি 6 পিস, এটা কি ওই ক্ষীরটা দিয়ে আমরা? হ্যাঁ, ফিলিংটা আমরা এখন ফিলিংটাতে যাচ্ছি। আমরা ফিলিংটা তৈরি করব, দেন হচ্ছে আমরা হচ্ছে ব্রেডের মধ্যে সে ফিলিংটা তৈরি করব। আচ্ছা, মনে হয় না আমাদের খুব সময় লাগবে কারণ আমরা ঘন দুধ হ্যাঁ ঘন দুধ নিয়েছি। আমরা অলরেডি ঘন দুধ নিয়েছিলাম, যেহেতু এটা ঝটপট তৈরি করে ফেলা যায়। বাটারটা আমাদের কি কাজে লাগবে? বাটারটা আমরা লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের এটা টোস্ট করতে হবে, সেটার জন্য বাটারের প্রয়োজন। আমার মনে হয় হয়ে গেছে, তাই না আপু? আরেকটু হবে, আরেকটু আঠালো একটা টেক্সচার আসবে। আচ্ছা, তার মানে এই স্যান্ডউইচটা আমরা একটুখানি ঘন টেক্সচারের যে ঘন টেক্সচার, যেহেতু এটা স্যান্ডউইচের ভিতরের ফিলিং, এটা যদি ঘন না হয় তো স্যান্ডউইচটা আসলে প্রপারলি হবে না। স্যান্ডউইচ নরমালি যেরকম হয় ওই টেক্সচারটা আসবে না, ওই টেস্টটাও আমরা তখন পাবো না, একটা পানি পানি টাইপের টেস্ট আসবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি নিজেও ভাবছি যে সবসময় তো ঝাল ঝাল স্যান্ডউইচ খেয়েছি। আমাদের ক্ষীরটা হয়ে গেছে। স্যান্ডউইচ কেমন লাগবে খেতে? আমি এটা নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, নাহলে এটা লেগে যাবে নিচে। তখন আবার পোড়া ভাবটা নিচে লেগে গেলে জিনিসটা দেখতেও যেমন নষ্ট হয়ে যাবে, স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চলেন দেখি আমাদের পরবর্তী ধাপে চলে যাই। এখানে আমি এটা ঢেলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। এবারে ছোট্ট একটা বিরতির সময় হলো, তার আগে ছোট্ট একটা টিপস। বাসায় সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে যদি দুর্ঘটনা এড়াতে চান, তাহলে অবশ্যই 10 বছর পর পর রেগুলেটর চেঞ্জ করতে হবে এবং 3 বছর পর পর হোস পাইপ চেঞ্জ করতে হবে। ফিরছি এক্ষুনি। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন
নিশ্চিন্তে আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আইগ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের একটি পণ্য। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সাথে আছে আমি তাসনুভা মোহনা। আর আজ একটা মিষ্টি স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছেন আমাদের ঐশ্বর্য আপু। আরেকবার বলেন না, স্যান্ডউইচটার নাম কি? সুইট স্যান্ডউইচ। সুইট স্যান্ডউইচ, বাংলায় আমি বললাম মিষ্টি স্যান্ডউইচ। মিষ্টি স্যান্ডউইচ দুটো নাম হয়ে গেল আজকে একটা রেসিপিরই। হ্যাঁ, আর মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে, এবার শুধুমাত্রই সার্ভ করার পালা। এবার এটার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো হচ্ছে মিক্সড করে নিব। এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে আমি যে স্যান্ডউইচগুলো তৈরি করব সেটার জন্য আমার যতটুকু প্রয়োজন আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি। এটা পছন্দ অনুযায়ী আসলে এটা বড় কম বেশি হইতেই পারে, এটা হচ্ছে যে খাবে তার টেস্টের উপর ডিপেন্ড করবে। তো আমি এটা মিক্সিং করে নিচ্ছি। এটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচগুলো সেট করে ফেলবো। এর আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চুলার ফ্লেমটা অন করে দিব যাতে আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে যায়। বাহ, সত্যি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে রাবড়ি বানিয়ে। হ্যাঁ, এটা র্যান্ডমলি মানে খুবই সহজে বানানো যায়। যে সবসময় হয় না যে আমার এই টাইপের স্যান্ডউইচ খেতে ভালো লাগছে না, অনেকে মেয়োনেজটা অ্যাভয়েড করে। সো এখানে স্বাস্থ্যের হিসাবটাও আমি প্রপারলি পাচ্ছি, পুষ্টিগুণটাও আমার ঠিকঠাক থাকতেছে। আবার এদিকে আমার টেস্টও চেঞ্জ হয়ে গেল, আমি একটা ডিফারেন্ট টাইপের স্যান্ডউইচ ট্রাই করলাম। আর বাচ্চারাদের জন্য তো আরও যদি একটু এর মধ্যে চকলেট চিপস দিয়ে দেওয়া হয় বা টুটি ফ্রুটি অ্যাড করা হয় তো দেখা যাবে যে বাচ্চাদের জন্য এটা খুবই হচ্ছে মজাদার একটা খাবার হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ বাটার পুড়ে গেলে কিন্তু সেটা হচ্ছে খারাপ লাগে খাইতে। তো আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মনে হয় না বেশি সময় লাগবে। না, এটা জাস্ট হচ্ছে এপিটোপিট করে একটু ভেজে নেওয়া। টোস্ট করার ফলে যেটা হয় যে আমি আমার ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট ড্রাই ফ্রুটসগুলো দেওয়া আছে ওইটা আরেকটু কুক হয়ে যাবে, যেহেতু ওইটা কুক হয়নি। আর আরেকটা বিষয় যেটা, পাউরুটি নর্মালি কিন্তু টোস্ট করলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়, উপরে একটা কালার আসবে। হ্যাঁ, এবং কালারটাও আসবে। এটা যেমন স্বাদটাও বাড়াবে, সেই সাথে সাথে কিন্তু আপনার দেখতেও এটা সুন্দর হবে। আমি আরেকটু বাটার অ্যাড করে দিই। না, এটা এই পোরশনে আমরা বাটারটা অ্যাড করতে হবে। একটু ঘোরায় দিলে হয় কি সব আপনার পাউরুটিগুলোতে হচ্ছে একই রকম ভাবে বাটারগুলো লাগবে, টেস্টটাও একই রকম আসবে। হ্যাঁ, এটা আমার সুইট স্যান্ডউইচটা অলমোস্ট ডান। আমি এটা সার্ভ করে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে বাটার অ্যাড করার কারণে। হ্যাঁ, বাটারটা আমরা কিন্তু দুই পোরশনে দিলাম এই জন্য যে কারণ পাউরুটি কিন্তু এমনি বাটারটাকে সোক করে নেয়। তো যার জন্য হচ্ছে কি আমি যদি দুইবার দেই তাহলে আমার দুই পাশটা আমি প্রপারলি সুন্দরভাবে আমি একই রকম বাটারের টেস্ট পাবো। ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। বাহ, তৈরি হয়ে গেল আপু আমাদের সুইট স্যান্ডউইচ। খুব সুন্দর হয়েছে দেখতে। এবং আমি ওই যে প্রথমে বলেছি যে একেবারে অন্যরকম রেসিপি, তাই একটু তো ওয়েট করতে হবে ইফতারের জন্য। অবশ্যই, ইফতার পর নিশ্চয়ই ট্রাই করব ইনশাআল্লাহ। ঐশ্বর্য আপু আমাদেরকে কেমন ভিন্ন রকম একটা রেসিপি করে দেখালেন দেখুন। যাদের সুইট টুথ বা খুব মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু এরকম একটা মিষ্টি স্যান্ডউইচ বা সুইট স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন ঘরে। আর সেই জন্য উপকরণগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছে। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে এই ছিল আমাদের আজকের রেসিপি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। চোখ রাখুন ATN বাংলার পর্দায়। দেখা হবে আবারও। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে আইগ্যাস।